আমাদের সবার জীবনেই কখনো না কখনো প্রেম আসে। জীবনের একটা পর্যায়ে আমরা ঠিকই কাউকে না কাউকে ভালোবেসে ফেলি। আর সেই মানুষটা কখন যে একটা ছোট্ট হাই মেসেজ থেকে আমাদের জীবনের সবটুকু হয়ে ওঠে তা আমরা টেরও পাই না। কিন্তু সব ভালোবাসার গল্পের শেষটা আসলে সুন্দর হয় না। এমন কিছু গল্প থাকে যেখানে একটা মানুষ থেকে যায় আর অন্য মানুষটা পরের কোনো অজানা স্টেশনের যাত্রীর মতো ধীরে ধীরে আমাদের থেকে অনেক দূরে চলে যায়। নমস্কার, আমি সায়নী। আজ যে গল্পটা বলবো সেটা হয়তো অনেকের জীবনেই ঘটেছে বা ঘটতে চলেছে। কারণ কিছু গল্প শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্যও হয়। আজ সেরকমই একটা অনুভূতির গল্প বলবো, যেটা হয়তো তুমিও লুকিয়ে রেখেছো তোমার হাসির আড়ালে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল খুব সাধারণভাবে। ফেসবুকে কয়েকশো ফ্রেন্ডসদের মধ্যে হঠাৎ একদিন একটা প্রোফাইল থেকে এলো ছোট্ট একটি মেসেজ, হাই। একটা হাই থেকে শুরু হয়েছিল আমাদের কথা। তারপর ধীরে ধীরে পরিচয় আদান প্রদান, আলাপ, নিজেদের ছোট্ট ছোট্ট বিষয়গুলি শেয়ার করার মাধ্যমে আমরা ভালো বন্ধু হয়ে উঠলাম। প্রায় প্রতিদিনই কথা হতে লাগলো আমাদের। ধীরে ধীরে কথা বাড়তে লাগলো। পুরো জিনিসটা আমার কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি ওর প্রতি মায়ায় জড়িয়ে পড়ছি। আর সেই মায়া আর অভ্যাস মিলেমিশে কখন যে আমার ভালোবাসা হয়ে উঠলো তা আমি টেরও পাইনি। সকালে উঠে গুড মর্নিং থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগের গুড নাইটটা পর্যন্ত যেন ওর সাথেই বাঁধা হয়ে গিয়েছিল। আমার নতুন কোনো কাজে মনই বসতে চাইতো না। আমার পুরো দিনটা যেন ওকে ঘিরেই চলছিল। ওর মুখ থেকে যখন ভালোবাসি কথাটা শুনতাম, মনে হতো আমি হয়তো এই পৃথিবীর সব থেকে বড় সুখী মানুষ। এত কবিদের লেখা, এত কবিতা, গান, সবকিছু যেন আমার কাছে জীবন্ত হয়ে উঠছিল। মনে হতো এসব তো আমার জন্যই লেখা হয়েছে। ওর সাথে কথা বলার অভ্যেসটা ধীরে ধীরে আমার কাছে ঘুমের ওষুধে পরিণত হলো। ধীরে ধীরে আমি ওর জন্য বদলাতে শুরু করলাম। আমার আশেপাশের যে সমস্ত মানুষদের ও পছন্দ করতো না, আমিও যেন নিজের অজান্তেই তাদের অপছন্দ করা শুরু করলাম। ওর পছন্দ মতো চলতে লাগলাম, কারণ আমি ভয় পেতাম। ওই মানুষটিকে হারানোর ভীষণ ভয় পেতাম। আমি চাইতাম সে যেন কখনো আমাকে ছেড়ে না যায়। কিন্তু মানুষ যখন বদলাতে শুরু করে তার আর কিছুই আগের মতো থাকে না। ধীরে ধীরে কথা কমতে লাগলো। আগের মতো আর মেসেজ আসতো না, আর আসলেও সেটা হতো খুবই সীমিত। মানুষটিকে প্রায় অনলাইন দেখতাম, অথচ আমার করা মেসেজের ডবল টিক করলেও তার রিপ্লাই আসতো অনেক দেরিতে। আস্তে আস্তে ওর উত্তর ছোট হতে লাগলো। মনের ভেতর এক অজানা আশঙ্কা বাসা বাঁধলো। আমি বারবারই জিজ্ঞেস করতাম, কি হয়েছে বলতো, সব ঠিক আছে তো? সে বারবার জবাব দিত, হ্যাঁ সবই ঠিক আছে, শুধু একটু ব্যস্ত আর কি। আমি বিশ্বাস করতাম। ভালোবাসলে মানুষ হয়তো অজুহাতও বিশ্বাস করে নেয়। একদিন আমি টেক্সট দিলাম, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আর আগের মতো আমায় ভালোবাসো না? রিপ্লাই এলো বেশ কিছুক্ষণ পর, আমি এখন একটু স্পেস চাই, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। সেদিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমার গুরুত্বটা ওর জীবনে হয়তো অনেকটাই কমে গিয়েছে।
তারপর ধীরে ধীরে কথা কমতে কমতে একদিন হঠাৎ করে মেসেজ আসা বন্ধ হয়ে গেল। আমার করা মেসেজগুলো পড়ে থাকলো তার আনরেড লিস্টে। আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতাম। ভাবতাম এই হয়তো একটা মেসেজ আসবে, হয়তো জিজ্ঞেস করবে কেমন আছো। এইভাবে দিন কাটতে লাগলো। একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, কিন্তু সেই মেসেজটা আর আসেনি। অনেক পরে জানতে পেরেছিলাম আমার প্রিয় মানুষটিরও নাকি অন্য একটি প্রিয় মানুষ হয়েছে। তাকে নিয়ে সে এখন বেশ সুখেই রয়েছে। সেদিন বুঝেছিলাম আমি কোনোদিনই তার ভালোবাসা ছিলাম না, আমি ছিলাম তার একটা সময়ের অভ্যাস। সময় গিয়েছে আর তার সাথে আমিও। সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো তো? একসময় যে মানুষটার সাথে একদিন কথা না বললে ঘুম আসতে চাইতো না, আজ সেই মানুষটির সাথেই মাসের পর মাস কথা হয় না, তবুও ঘুমোতে হয়। এখনো মাঝে মাঝে তার প্রোফাইলটা দেখি, তার পুরনো মেসেজগুলো পড়ি। তার হাসি মুখটা দেখতে এখনো বড্ড ভালো লাগে। ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না? যে চায় সে পায় না, আর যে পায় সে মূল্য বোঝে না। যদি আপনার জীবনেও এমনটি ঘটে থাকে যে হঠাৎ করেই একদিন দূরে চলে গিয়েছে, তাহলে কমেন্টে লিখুন সে বদলে গিয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের জন্য শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটি গল্পে।